আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের দলের নই। কথাটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কয় আল্লাহ। কুরআনে আছে, বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে, মনে হয় এইটা আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমি রব মানি না। যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না। হঠাৎ করে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ফালাম্মা জান্না আলাইহিল ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, দেখলাম যে চাঁদ উঠেছে, তারার চেয়ে চাঁদটা বড়, সুতরাং এইটাই আমার রব। কিন্তু সেটাও যখন ডুবে গেল, বলল, হে আমার রব। তখন বলল, না, এটার প্রতি আমি আসক্ত নই, আমি যদি আমার রব পথ না দেখাই বেকায়দায় পড়ে যাব। তারপরে বললেন, ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার হাযা আকবার। আমার আবার একটু তেলাওয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তো মানে এখন আমি ছাত্র, বুঝলেন, মানে আমি তো কোরআনের মুফাসসির না, আমি কোরআনের মুসাফির। হ্যাঁ, কিফির। আমি এই জন্য আগে কোরআন তেলাওয়াতে একটু বেশি ভয় পেতাম, কারণ আলিয়ায় পড়া তো, আলিয়ায় আবার আলিয়ার খারাপ করে বলছি না, মানে একটু সহি শুদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে। আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। আমি কোরআনের একজন ছাত্র, অনেকেই লেখে মুফাসসির। আমি কই যে কি করেছেন, বাস নিজেরাও খাইছেন, আমারও দিয়েছেন, দুটো একসাথে। আমাদের ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে, মাহফিল বসে, হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যেই দেখে আলহাজ যে চা বানাচ্ছে, ও চেয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকে লিটন ভাইয়ের মতো চেয়ারা, মানে চা বানাই দোকানদার আছে না কিছু, বিড়ি খোর গাঁজা করে রাখো, তো দেখি মনে আছে গাঞ্জা টানে পাঁচক, তো আবার আলহাজ হইল কি করে, আবার চা বেছে সে আবার আলহাজ হয় কি করে। তো যেই জিজ্ঞেস করছে, ভাই হজ করিলেন কোন সালে? হজ? ভাই আমি হজ করিনি। তো হজ করেননি তো আপনি তো আলহাজ? বললো আলহাজের চার দোকান। বলছে, ভাই আসলে হয়েছে কি, আমি গাঁজার ব্যবসা করতাম। কের ব্যবসা করতাম? গাঁজার, গাঞ্জা। তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল, এখান থেকে ফাড়িতে ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল, ছিলাম ওই যে যশোরে। তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী, বাকি সব আল্লাহওয়ালা। মানে আমার মনে হলে ভুল করে আমার ধরে এনেছে, কারণ ওখানে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, আমির হামজা, জামাতের আমির, বিএনপি, সব আল্লাহওয়ালা। কথা কয় না। আমার খালি লজ্জা করতে লিখলো, আল্লাহ আমারে কনে এনে ফেলাইলে, এখানে তো সব ভালো লোকের বসবাস। তো আমি চিন্তা করলাম, যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকি, আল্লাহ যখন আমার কবুল করিয়েছে, তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করব না। তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিয়েছি, এই চা বেশি খাই। এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেতো আমার কাছ থেকে, ওরা আমার উপহাস করি বলে আলহাজ। ওই সেখানতে হয়ে গেছি আলহাজের চার দোকান। আসলে আমি আলহাজ না, এটা হইলো জেল হজের চার দোকান। কি হজের? তো আমি ওরকম একজন মানুষ, বোঝা গেছে তো। তো যাই হোক, তো আল্লাহর নবী কি বললেন, এই যে সূর্যটা উদিত হলো, এটা অন্যগুলোর চেয়ে বড়, অনেক বড়, আকবার মানে বড়, এটা অনেক বড়, সুতরাং এটাই আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি চিনে ফেলেছি কে আমার রব। ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো, ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো, ওই সূর্যটা কার হুকুমে সকালবেলা উদিত হয়ে গেল, আবার বিকালবেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল। আমি চিনে ফেলেছি, আমি পথ পেয়ে গেছি। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, শুনে নাও, আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি, শোনো, আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তখন আগুনের কুণ্ডুলি বানানো হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য।
জাহান্নাম তৈরি করলো নমরুদ, এই জাহান্নামে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার ধর্মের আব্বা, দয়া করে আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারবো না। হ্যাঁ, ও আমি ভুল বলেছি, তাই না? যাক আলহামদুলিল্লাহ, আপনারা ধরতে পারিছে। এটা বলে নাই, বরং ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই, করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো, তোমরা কি রবের কাছ থেকে? আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো? বলল, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু, তাকে আগুনে ফেলা হবে, আমরা কেমন করে সহ্য করব? যদি অনুমতি দাও, সাহায্য করতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, যেতে পারো, তবে দাবি হলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। ইমানটা কি? এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে, আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান যদি কারো থাকে, আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুণ্ডলি করা হয়, সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিবেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এখন ইব্রাহিমের মতো ইমান যদি কারো থাকে, আর তারে যদি আগুনে ফেলা হয়, সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ বুড়ো হয় নাই, বরং আল্লাহ যখন সহযোগিতা করে, এই দেশ স্বৈরাচার মুক্ত হলো, এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল। কথা বলবেন, কাজ করবেন, স্বাধীনতা পাইলেন। কেমনে পাইলেন? আগে আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করে করে যখন হলো না, তখন বলল ঈদের পরের থেকে শুরু করবো। ঠিক না ঠিক? ঈদের পর থেকে শুরু হবে। এরপরে জামাত ইসলাম লাগলো। জামাত ইসলাম একদিনে 150 বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে। তারপরেও কাজ হলো না। এরপরে হেফাজতে ইসলাম বলল, তাহলে আমরা একটু নেমে দেখি। তারা নামলো, আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল, রক্তে স্নাত হয়ে গেল। মতিঝিলের শাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো। স্বৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে। এখানে ক্ষান্ত হলো না। তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে, দমন করেছে। সর্বশেষ যে আন্দোলন হলো, এই আন্দোলন না বিএনপির, না জামাতের, না ছাত্র শিবিরের, না ছাত্র দলের। এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে গুলি চালানো হলো, নির্বিচারে শহীদ করা হলো। আমার আবু সাইদের বুকের উপরে গুলি করলো। আবু সাইদ লুটিয়ে পড়লো, বুক ধরে বসে পড়লো। আহারে, আবু সাইদের রক্তে জেগে উঠলো আরো শত শত আবু সাইদ। এক সাইদ অন্তরালে 8,000 সাইদ, ঘরে ঘরে কত স্লোগান চারিদিকে। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনা কে খালেদা, এটাও বোঝে না। ঠিক না ঠিক? এই বাচ্চা শিশুরা বললো, আমি আবু সাইদ হতে চাই। বলেছে না বলে নাই? আমি আবু সাইদ হতে চাই, আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই। আমি এসেছি, আমি মৃত্যুকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চা শিশু, ওদের কথাগুলো আমার যেন মনে হয় মুসা আলাইহিস সালাম যখন মুসাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল, ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে নিয়ে নদীর ঘাটে গল্প করতেছে, কত প্রেমের কথা বলে। দেখো, তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল। বলে না, পাম দেন না? এগুলো দেবেন মাঝে মাঝে, স্ত্রীদের বলবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন। কবেন, তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার মনে হয় যে আরো 2 দিন না খেয়েই থাকি। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া, মনে হয় যে দুনিয়া ছাড়ি চলে যায়। একজন মানি ব্যাগে বউর ছবি রাখে। মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমার তো যশোর মানুষ, বউ। হ্যাঁ,
তো ছবি রাখে, এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুললে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটি যায়। খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করি। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানি ব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায় তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানি ব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি। এই ধোকাইছো, এই বলার জন্য তুই এই ছবি রাখো, তোর মরণ করে রাখার আল্লাহ, তুই মরিস না খা, তোর কলেরা হয় না খা। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন, আগ পর্যন্ত তার অসুবিধে নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়, মানে ও যে ওর থেকে বড় বিপদ ওইটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন, তাহলে তোর অসুবিধা। দেখবেন যে সিমাই রান্না করে খাওয়াচ্ছে, চিনির জায়গায় লবণ দিয়েছে, মানে আবেগে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে ওগো আসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে, তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো, সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনীটাকে খুলে দেখলো, তার মধ্যে বাচ্চা শিশু। বললো এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্য কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে, আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না, বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না, বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে, কথা কয় না পারে। আগের সময় পরকিয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে, বিকেলিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বোর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ বলবেন না, ওইটেলে গেছে খাতি, ঢুকে দেখেছে এই আমার বোঝ জুতো এইখান কেন, ওর বন্ধু কয় আমার বোঝ জুতো তো দেখছি কেন, মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই ওইটেলে খাতি গেছে। দেখেছেন না? দেখেন না? গ্যাঞ্জাম বাইতে গেছে, গ্যাঞ্জাম বাইতে গেছে। ভাইয়েরা আমার, এই পরকিয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাই জানেরা, আসিয়া আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলিমুলি ওই ডু আদর করতে ইচ্ছে করে না, ওই গুডি আমার কত সুন্দর। মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় খুশি, আদর করতে যে অনেক সব বাচ্চা থাপ্পড় কষে না, ঠাস করি এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে, এই সে, একে বাঁচানো যাবে না, একে বাঁচানো এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার এই চেয়ারটা দখল করবে, যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে, এই সে, একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিয়া আলাইহিস সালাম বললেন দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না, খেলতে যেয়ে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু, ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফেরাউন বলছে তাইলে আমি এটা পরীক্ষা করব, তাইলে আমি এটা, ছোট বাচ্চা শিশু
আসিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম, যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেলাম। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে তাইলে মুসা আলাইহিস সালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফেরাউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফেরাউন খালি ঠেলি ঠেলি দেয় যে ফুলের দিকে যা। কিসের ফুলের দিকে? খপ করে আগুন ধরি পরে গালে পুরি ধরি। গালে ঢুকানোর পরে জিহ্বা পুড়ে গেল, যার জন্য মুসা আলাইহিস সালামের কথা একটু জড়তা ছিল। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বলল তোমার অসুবিধা কি? আল্লাহ আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে। আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিস সালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি? তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো। আবার হুজুর এত টাকা নেয়, পাগল বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারি সাহেব যশোরে আসলো, লাখো লাখো জনতা হয়েছে না হয় নাই? যোগ্যতাটা কি? বক্তার বাইরে আর কি যোগ্যতা? ভালো কথা বলেন। উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আছে, মানে যশোরেও আছে। উনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে আমলদার, এলেমদার অনেকেই আছেন, কিন্তু বক্তা ভালো, আলোচক ভালো। যখন যুবকদেরকে মোটিভেশন দেয়, যখন বলে তুমি যখন এক, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। এই মোটিভেশনগুলো নিয়ে আমার যুবকেরা, তরুণেরা অনেকেই পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছে। আল্লামা সাঈদীর থেকে বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে, বড় শিক্ষিত, কিন্তু আল্লামা সাঈদী কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন? তার কারণ হলো তিনি বক্তা ভালো। তিনি যখন ওয়াজ করেন, অনেকের আলেম, অনেক বড় আলেম, তারা এলেম দেখে মুসলমান হয়েছে, এমন আছে নাকি? এমন নাই। কিন্তু একজন সুন্দর করে ওয়াজ করেছে, মোটিভেশন দিয়েছে, অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালেমার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, এমন আছে না নাই? আল্লামা সাঈদীর হাতে শুধুমাত্র অন্য পথহারারা পথের দিশা পায় নাই, বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই কারণে আল্লামা সাঈদী ছিল তাদের চোখের বালি। আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখা হলো। শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না, তারা কি করলো? 13টা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল। বলেন ঠিক কিনা? কারণ বক্তা ভালো। কি ভালো? আমির হামজা সাদা সিধা মানুষ, সরল সুজা। জাকির নায়েক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর বলে দিতে পারে, অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে। আমির হামজা ভাইও বলে দিতে পারত। জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি? না পারে না। আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বক্তা ভালো, এই জন্যই ধরো। ঠিক না? ঠিক। আজহারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো? কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হলো না? অপরাধ ছিল বক্তা ভালো। মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো? কেন রিমান্ডে নির্যাতন করা হলো? কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো? কেন সোজা মানুষটা কুজা করে দেয়া হলো? কারণ ছিল মামুনুল হক ও বক্তা ভালো। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানি, মানুষটা ছোট। এই ছোট মানুষ আর কার কি করবে? কথা কয় না। একটা মহিলার সাথে তো মারামারি করি লাইন পাবে না। ঠিক না বেঠিক? এই রফিকুল ইসলাম মাদানির মতো মানুষ, তার নামেও মামলা শুধু নয়, রিমান্ডে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ করে রাখা। এই ছোট মানুষটার অপরাধ কি? বক্তা ভালো। কথা কয় না। বক্তা ভালো, তার জন্য রিমান্ড। এছাড়াও বাংলাদেশে যদি ডানে বামে তাকান,
খুঁজে পাবেন যাদের নামে মামলা 5টা 10টা 20টা মামলা, সবগুলো বক্তা ভালো, যারা লেকচার দিতে পারে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য একত্রিত হয়, তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই? বিএনপিতেও তাই, বিএনপিতেও যারা বক্তা ভালো তাদের, যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই? আর যে তেলবাজি করিছে ওর কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার নিউজ, 2 জন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। আহারে, এই দেশে এখনো ধর্ষণ চলে, এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয়, তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয়, বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়। আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না। অথচ কলাচোর কচুচোর তাদেরকে ধরে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আছে না নাই? বড় বড় চোরদের ধরার লোক নাই, ছোট ছোট চোর নিয়ে টানাটানি, কত বিচার, কত। এখনকার সময়ে তুই দোকান খুলবি না, তুই এইটা করবি না, ওইটা করবি না। আবার শুনলাম আমাদের ওবায়দুল কাদের কাকা আমাদের যশোরের বুক দিয়ে চলে গেছে, বিশেষ লোক তারে পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আর ছোট ছোট যারা, এদেরকে মেম্বারের কয় খবরদার জন্য বাজারে উঠবি না, কাটি খুলব, কয় না কয় না। আর বড়গুলোরে সেভ এক্সিট দিয়েছে না, দেয় না? সব সেভ এক্সিট, যাও নিরাপদে চলে যাও, তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও, যেখানে যেতে চাও সহযোগিতা আছে। আর গ্রামে ছোট ছোট মানুষ, ছোট ছোট যারা সিস্কেমার রাজনীতিবিদ, কিছুই করে নাই, খালি 1 বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল, আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জাটা নে 5 ওয়াক্ত। ঠিক না বেঠে? নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা যদি মুতে দিই সব ভেসে যাবে বানের মতো। স্লোগান দেশে না দেয় নাই? আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন, সেই ওজন নিয়ে কথা বলো, ওজনের থেকে বেশি বলার দরকার? বেশি বলা যাবে? ওজনের থেকে বেশি বলা যাবে না। একবার বাঘ আর বিড়াল যাচ্ছে, 2 জনে নদী পার হবে, বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি? বলছে কি মনে করো মামু, হ্যাঁ কি মনে করো, কি মনে করো আমারে? তুমি মনে করো তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা, আমি বিড়ালও কম না। বলছে ঠিক আছে, নিয়ে যাওয়া শুরু করি। যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে। বাঘ বুঝতে পেরেছে যে ভাগ্নের অবস্থা খারাপ, বাঘ বিড়ালের কান ধরি চাইলি দে সই পারে। তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে, বিড়ালের মিজাজ গেছ খারাপ হই, মামা তুমি এটা কি করলে আমার? বলছে কি করিস? আমার ওখান থেকে চাইলে তুমি এপারে দিলে কি দেখে? বলছে তোর তো আজরাইল তো নিল বইলে। বলছে আজরাইল নিল বইলে? আমি ওখানে পানি মেপি দেখছিলাম যে কতটুকু গভীর, তার জন্য কয়েকবার সুপারি দিচ্ছে। মানে মুখির জোর কমে না, এরকম কিছু আল্লাহর ওলি আছেন, ওদের মুখির জোর কমে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার, আর যারা বলল 3 মিনিটে কিছু হয় না সব চলে গেল, আর 4 দোকানে বসে কয় খেলা হবে। মানে ও এখন আন্দাজ খুঁজে পায় না, আছে না নাই?
পুরো সংসদ ধরে চলে গেল। সালমান এফ রহমান দরবেশ, আল্লাহর আউলিয়া, গতবার ইতেকাপ করলো কাবায় যেয়ে ডাইরেক্ট ওই যে ইমাম, কাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইয়েছে ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়াই টানটাইনি একেবারে শিখেনে যে এতে ইতেকাপ করি আসা আল্লাহর ওলি, তাই দাড়ি কেটে লাইন পেল না, কথা কয় না। আর তুমি চার দোকানে বসি বলো সময় আসছে, তুই তোর বিড়ালের পানি মাপালো, ঠিক না বেঠে? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পেশাব করলে বানের পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পেশাব করলে বানের পানির মতো ভেসে যায়, তাইলে এরা বেশি না পেশাব ফেরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাইলে তো এরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাগুলি, ঠিক না বেঠিক? যারা বললো তারা আজ কোথায়? আমি বললাম পেশাব করলে বানের পানি হয়, অত দরকার নেই, তুমি আমাদের স্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সেই টুমুইতে আমার ক্ষেতটা ভিজই দাও, দেখি মেশিনি কত পানি ওঠে, ঠিক না বেঠে? এই জন্যে আন্দাজ ছাড়া কথা বলা যাবে? বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি নাই আমার। আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কনে কনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না, হয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আমার বিকেলিটন ভাই আছে, উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠিক? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ? হ্যাঁ তুমি খেয়েছ বাবু আমার? না ও খাইনি, ও ফিডার খাবে। বাবু বুড়ো দাঁড়িয়েই গেছে। হ্যাঁ শীত লাগছে আপনার? কে রে এরম কঠিন ওয়াজ করতে তার শীত লাগছে মানে? এর সহ্য না করে পারা যায়? ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে যে হাসিতে জন্য লোকরা দেখে, অসুবিধে নেই। তাহলে কি করলো? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। আমার বিকেলিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা, দেখি উনি একজনের এরকম হাত দেন, মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে। আমি বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না কিডা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে এই কার নিয়ে আসছিস বেগানা ছেলে? আম্মা আমার বিয়ে। বিয়ে মানে খাতি হয়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিএফ। ও আচ্ছা, ও 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে এই আম্মাকে ছাড়লাম তো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা ভালো আছো? ওরে আব্বা। শাশুড়ি ঘরে নিয়ে যে বসা,
হ্যাঁ আগে তো বললি দড়াটা আনতে করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও বা আমার এই ঘরে বসা, একটু বাতাস দে, বাতাস দে, ঠান্ডা কর। এরপরে